উস্তাদরা সুন্দর সুন্দর আলোচনা করছেন, এরপরে আর কোনো আলোচনা করার প্রয়োজন হয় না। তবুও আমি দু একটা ভাঙা কথা বলবো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ স্বয়ং নিজে তার হাবিবকে বলতেছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। যারা জানে আর যারা জানে না ইসতাবু, তারা সমান হতে পারে। এটা কার কথা? আল্লাহ তাআলা। এজন্য শিক্ষার ভিতরে সকল শিক্ষাই ভালো, কিন্তু শিক্ষার ভিতরে যে শিক্ষা আল্লাহকে চেনায়, পরকালকে চেনায়, নবীকে চেনায়, দুনিয়া এবং আখিরাতের মুক্তির ব্যবস্থা, সেটা হলো ইলমে দ্বীন, সেটা হলো ইলমে নূর। এজন্য দুইটা কথা বলবো। পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে, অনেক লম্বা সময় হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান সালাকা তারিকান আলতামিসু ফীহি ইলমান। যে ব্যক্তি দ্বীনে ইলম অর্জন করার জন্য সে বাড়ি থেকে বের হলো, মান সালাকা তারিকান আলতামিসু ফীহি ইলমান, সে কোনো রাস্তা অতিক্রম করলো ইলম শেখার জন্য, সাহাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এই ইলম শেখার জন্য ঘর থেকে বের হয় মানে সেজন্য জান্নাতের পথে বের করে বলে সুবহানাল্লাহ। আর এই অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ হাবিব বলেন সে শহীদের মর্যাদা পেয়ে আল্লাহ দরবারে হাসরের ময়দানে বসবে। যাই হোক, উস্তাদরা বলছেন আমাদের বাচ্চারা দীর্ঘ কষ্ট করে মেহনত করে পরীক্ষা দিয়েছেন। তারা পরীক্ষাটা এমন একটা বিষয় যার মাধ্যম দিয়ে দুনিয়া এবং আখিরাতের সম্মান নির্ণয় হয়। পরীক্ষার মাধ্যম দিয়ে কেউ তার মর্যাদা, তার মাকামকে উচ্চ করে ফেলে, আবার পরীক্ষার মাধ্যম দিয়ে তার সম্মানকেও নিচু হয়ে ফেলে। এটা তো দুনিয়ার পরীক্ষা। আবার আখিরাতের পরীক্ষার ক্ষেত্রেও যে ভালো নেক কাজ করবে, আমল করবে, তার সম্মান মর্যাদা উপরে উঠবে, আর যে বেশি বদকাজ করবে তার মর্যাদাও নিচু হবে। আমাদের হরিনাথপুর কওমি মডেল মাদ্রাসায় আজকে যে অনুষ্ঠান করা হয়েছে, অভিভাবকরা এসেছেন। আমাদের বাচ্চাদের এখানে ভর্তি করা, এখানে পড়াশোনা করার উদ্দেশ্য, টার্গেট, লক্ষ্য আমাদেরকে স্থির করতে হবে যে আমার সন্তানকে আমি হরিনাথপুর কওমি মডেল মাদ্রাসায় ভর্তি করলাম, আমার উদ্দেশ্যটা কি, আমার সন্তানকে কি শিক্ষা দেব, আমার সন্তান ভবিষ্যতে কি হবে। এই টার্গেট, এই উদ্দেশ্য, এই লক্ষ্যবস্তু অভিভাবকদেরকে সর্বপ্রথম স্থির করতে হবে যে আমার সন্তানকে ভবিষ্যতে কি বানাতে চায়। পৃথিবীর ভিতরে দুই শ্রেণীর ব্যক্তির কোনো টার্গেট নেই, কোনো কাজের উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্যবস্তু নেই। একটা হলো আমার এক বাচ্চা, যে বাচ্চা ওর কোনো কাজের টার্গেট নেই, ও কোন দিক যাবে হাত ধরে আসতে ছেড়ে দেবে, ও উত্তর পশ্চিম দক্ষিণ চেনে না, যেদিকে ইচ্ছা সেদিকে যাবে, ওর কাজের কোনো টার্গেট নেই। আর একটা হলো পাগল, মস্তিষ্কহীন পাগল, যার কোনো বুদ্ধি বিবেক নেই, তার কাজের কোনো টার্গেট নেই। এই দুই শ্রেণী ব্যতীত প্রত্যেকটা মানুষের একটা উদ্দেশ্য আছে। যে যেই কর্মই করুক, যে যেই পথেই চলুক, যে যে অবস্থানই থাকুক না কেন, প্রতিটি মানুষের একটা লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট রয়েছে। ঠিক অভিভাবকদেরকেও স্থির করতে হবে আমার সন্তানকে কি বানাতে চাই। অনেক সময় দেখা যায়, অনেক গার্জিয়ানকে বলা যায় ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, মাদ্রাসায় ভর্তি করে দিয়ে দিয়েছে। মাদ্রাসায় তো বড় ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া যাবে না, এখানে কোরআনের হাফেজ হওয়া যাবে, আলেম হওয়া যাবে, হাদিসের ধারক হওয়া যাবে, কোরআনের ধারক হওয়া যাবে। আবার অনেক সময় দেখা যায় সন্তানকে হাফেজ বানাবে, আলেম বানাবে, ও আলিয়ায় ভর্তি করে রাখছে, ও স্কুলে ভর্তি করে রাখছে, কিন্তু তার উদ্দেশ্য সন্তানকে
একটা উদাহরণস্বরূপ। এজন্য প্রত্যেকটা অভিভাবকের তাদের উদ্দেশ্যকে স্থির করতে হবে, আমার সন্তানকে কি বানাবো, আমার সন্তান বড় হলে কি শিখবে এবং কোন শিক্ষায় শিক্ষিত করব, এটা অভিভাবকদেরকে তার উদ্দেশ্য লক্ষ্য স্থির করতে হবে। আর একটা কথা বলি, আমাদের হিন্দুখানার যে রুটিনটা, দেখেন রুটিনটা শুনে অনেক অভিভাবক অনেক সময় ছুটির জন্য আবদার করে। এরা যে বাচ্চা কত ক্ষতি হয় আমরা এটা ফিল করে, আমরা এটা বুঝি। সংক্ষেপ রুটিনটা বলি, আমাদের হিন্দুখানার যে রুটিনটা মনে করেন 3:30টার সময় বাচ্চাদেরকে লিখে দেওয়া হয়। লিখে দেওয়ার পরে বাচ্চারা আদান পর্যন্ত, নামাজ পর্যন্ত লেখাপড়া করে, নামাজের পরে হালকা নাস্তা করে আবার বাচ্চা পড়তে বসে। করার পরে আবার সেই 8:15 পর্যন্ত বাচ্চা লেখাপড়া করার পরে 8:15 থেকে 9টা পর্যন্ত সে সকালের খাবার দাবার করে। খাবার খাওয়ানোর পরে সেই বাচ্চা রেস্টে যায় 11:30 পর্যন্ত। 11:30 থেকে বাচ্চা ঘুম থেকে উঠে 12টা পর্যন্ত গোসল করে, আধা ঘন্টা গোসল করে 12টা থেকে আবার নামাজ পর্যন্ত পড়ে। নামাজের পরে ওই বাচ্চা আবার দুপুরের খাওয়া দাওয়া করে। দুপুরের খাওয়া দাওয়ার পরে বাংলা, আমাদের যে একাডেমিতে মডেল সিস্টেম, যেটা এখানে বাংলা, ইংরেজি, ভূগোল, ইতিহাস পড়ানো হয়, 2টা 20